আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফরিদপুরের উপসহকারী কৃষি কর্মকর্তা আসছে আমাদের ক্ষেত পরিদর্শন করতে। আমার ক্ষেতে কি কি রোগবালাই আছে কি না তারে দেখাবো এবং তার সাথে একটু কথা বলবো। আমার ক্ষেতের অবস্থা কি এখন স্যার? না, ক্ষেতের অবস্থা খুব ভালো আছে। এখন কায়স্থর অবস্থায়। এখন কি কি কোনো ওষুধ দেওয়া যাবে জায়গা বা ওই যে মাজরা পোকার কোনো আক্রমণ আছে কিনা? মাজরা পোকার ক্ষেতে কোনো মদ দেখা যায় না, এই জন্য মাজরা পোকা না দিলেও ওষুধ না দিলেও সমস্যা নাই। তবে ধানের ব্রাউন স্পট থেকে বাঁচার জন্য অ্যামিস্টার টপ বা ফলিকুর না বাড়ার যে কোনো একটা ওষুধ স্প্রে করা যাইতে পারে। এটা দিলে ধানের ব্রাউন স্পট থাকবে না। হালিম নানার ক্ষেতের অবস্থা কি চলেন একটু দেখে আসি তাহলে এই জায়গা। হ্যাঁ, আর আমার ক্ষেত মোটামুটি তাহলে ভালো আছে। হ্যাঁ, এই ক্ষেতটা খুব সুন্দর আছে। আর সামনে কারেন্ট ধানের আছে, যদি বিপিএসটা সাধারণত ধানের গোড়ায় লাগে, এমনি গোড়ায় দেখবেন গোড়া ফাঁকা আছে, এই ক্ষেত্রে লাগবে না, বিপিএস লাগবে না, আশা করা যায় ক্ষেত ভালো আছে। এটা হলো হালিম নানার ক্ষেত। এই যে নানার ক্ষেতের অবস্থা কি কি লাগছে আপনার ক্ষেতে? এক্ষেত্রে যে পার্সিং করে নাই দেখে মাজরা পোকার মদ। পার্সিং বলতে ওই যে কুঞ্চি গাড়ি নাই না? কুঞ্চি করে নাই, আমার ক্ষেতে তো কুঞ্চি গাড়ি দিছি, তাতে মনে হয় ওইখানে পার্সিং করা ছিল দেখে মাজরা পোকার মদ দেখা যায় না। এই যে দেখেন শত শত মাজরা পোকার মদ দেখা যাইতেছে। মাজরা পোকা আমাকে আমার ধান ক্ষেত্রে শেষ করে দিচ্ছে। এই কুঞ্চি না করার কারণে কিছুদিন আগে তো এর ওষুধ দিছে একটা। ওষুধ দিলে এক ক্ষেত্রে আপনি কতদিন আগে ওষুধ ব্যবহার করছেন? আমি মাত্র 4 দিন আগে ওষুধ দিছি, তারপরে আমার এই ক্ষেতে এখনো পোকা মারা যাচ্ছে না। এতে আমি খুব কষ্ট পাচ্ছি, এই কারণে আমি কিন্তু একটা ভুল হলো কুঞ্চি গাড়ি না, এই কারণে সহকারী কৃষি কর্মকর্তা ফরিদুল ইসলামকে আমি আমার ক্ষেত পরিদর্শন করার জন্য নিয়ে আসছি। সে পরিদর্শন করে সে আমাকে বললো যে মাজরা পোকা মারা যায় না, আর প্রত্যেকটা এসে ধান খেতে এসে খরচি কাটতে হবে। খরচি কাটে পাখিটাকে পড়লে এই পাখিতে এই মাজরা পোকার এই আক্রমণটা একটু কমবে। আজকে খেতে কুঞ্চি গাড়ার পরে কাজে লেগে গেছে। দেখেন কালকে ই কাটছে, খরচি কাটছে, আজকে দেখেন পাখি বসে পড়ছে। ওই যে পাখি দেখা যায়, ওই যে বসছে পাখি। আজকে কিন্তু আর মাজরা পোকা দেখা যাইতেছে না খেতে।